আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঠিক 1 বছর এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিস থেকে বেরিয়ে উগরে দিলেন ক্ষোভ। বললেন সিবিআই অফিসে যাওয়া মানে একেবারে সময় নষ্ট, সিবিআই বোগাস। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো। সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। কবে মিলবে বিচার? উত্তর মেলে না। বুকে জমে আছে কান্না আর ক্ষোভ। আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা চিন্তা করো কি ধরনের সংস্থা 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে যেমন আমরা ছেড়ে দেবো। 1 বছর ধরে কি করছিল? গাছ কাটছিল। 2024-এর 9 অগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুন, দেশ জুড়ে তোলপাড়। দেখতে দেখতে 1 বছর। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির অফিসে যান নিহত চিকিৎসকের মা বাবা। দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে। বেরিয়ে এসে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সিবিআই ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 3বার বলেছেন। আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার, ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এই সব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো। সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে যেমন আমরা ছেড়ে দেবো। 1 বছর ধরে কি করছিল? গাছ কাটছিল। গাছ তো যে কোনো লোক কাটতে পারে। ওদের কি এত কোটি কোটি টাকা মাইনে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কি দরকার? অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের মতন অফিস। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যান নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সেখানে তরুণীর মাকে নারী শক্তি পুরস্কার দেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার কলকাতায় ফিরেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। এদিন রাতেই কর্মসূচি। আরজি করের বিচারের দাবিতে শুক্রবার রাত 9টা থেকে মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। সেখানে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অবস্থান। শনিবার নবান্ন অভিযান এবং কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সরব তৃণমূল। হাইকোর্টের নির্দেশের পরও 100 দিনের কাজে গড়িমসি কেন্দ্রের। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধের অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে টিম পাঠাবে তৃণমূল, জানালেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 অগস্ট থেকে কোর্ট বলেছে 100 দিনের মানরেগার টাকা শুরু করতে হবে। আজকে অগস্টের 8 তারিখ, এখনো টাকা শুরু হয়নি। কন্টেম্প্ট অফ কোর্ট। সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবে। জল জীবন মিশনের প্রায় 2,500 কোটি টাকার উপর বন্ধ। জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা দেখা করব এবং কি কারণে কি প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানবো। তৃণমূলের জন্য যদি কেউ 1 পা হাঁটে, তৃণমূল তার জন্য 1 পা হাঁটে। কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। বাংলার যে বঞ্চনা, বাংলার যে লাঞ্ছনা, বাংলার যে অপমান, এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে আমরাও তাদের পাশে রয়েছি। না সে যে রাজনৈতিক দল। বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ রাজ্যসভায় সেটাই ব্রাত্য। তৃণমূল সাংসদদের অভিযোগ, বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় ঢুকতে দেওয়া হয়নি তাদের। আর এই নিয়ে তরজা তুঙ্গে। 22শে শ্রাবণ বাঙালির ক্যালেন্ডারে আবেগের দিন।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায়, মর্যাদা পায়, সকল দেশবাসীর ভালোবাসা পায়। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল, আর এদিনই সংসদে ঘটে গেল এমন একটি ঘটনা যা নিয়ে হাওয়া গরম। তৃণমূল সাংসদদের দাবি, বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূল সাংসদরা ঠিক করেছিলেন বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাতে শুক্রবার বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ বুকে লাগিয়ে সংসদে যাবেন। এই ব্যাজ পরেই এদিন সংসদে যান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। তৃণমূলের দাবি, মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় ঢুকতে গেলে প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। চেয়ারে তখন ছিলেন বিজেপি সাংসদ ঘনশ্যাম তিওয়ারি। তিনি বলেন, এই সব ব্যাজ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যসভায় ঢোকা যাবে না। তৃণমূলের দাবি, বাঙালি মনীষীদের ছবিতে কিসের আপত্তি? এই প্রশ্ন করা হলেও চেয়ারম্যান কোনো জবাব দেননি। তখনই রাজ্যসভা ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদরা। চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার, ব্যাজ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি, এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে। দেশনায়ক সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা, রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি। এই যে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, 2026-এর নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন। সংসদের কিছু নিয়ম কানুন আছে। আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছেন। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের সুর এখন সপ্তমে। পথে নেমেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকেও বাঙালি আবেগে শান দেন, বলেন রবীন্দ্রনাথের কথা। 22শে শ্রাবণ তৃণমূলের ব্যাজে রবীন্দ্রনাথ সহ মনীষীরা। রাজ্যসভায় ব্রাত্য বাংলার মনীষীদের ছবি লাগানো এই ব্যাজ, এ নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। যাত্রাভিমান রক্ষায় সঙ্গী সঙ্গী তৃণমূল। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা। দিল্লিতে জোটবদ্ধ আন্দোলনে তৃণমূল, কেন্দ্রকে স্বৈরাচারী বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে, আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে, আমরা তাদের জন্য হাঁটব। আমাদের কোনো ইগো নেই কারোর সাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি, এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি, এদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছি। আমাদের বক্তব্য, অবস্থান প্রথম দিন থেকে স্পষ্ট। কমিশনকে তোপ অভিষেকে। বিজেপির কথায় চলছে বলে অভিযোগ, বাংলায় এসআইআর হবে না, একজনেরও নাম বাদ গেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছেন, হয় নাকি? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা অবৈধরা চালাচ্ছে। 14 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। ভোট ব্যাংকের জন্যই এসআইআর বিরোধিতা, কটাক্ষ সুকান্ত মজুমদারের।
এরা জিততে পারে না, যেখানে সেখানে ইলেকশন কমিশনার ইভিএম এর দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশনার ইভিএম ভালো। এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারে বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। দেগঙ্গার ভোটার লিস্টে